সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থাকছে একটি এক্সক্লুসিভ নিউজ, পাশাপাশি আমরা দেখে নিব প্রথমেই বাজারের আজকের অবস্থাটা কি। আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা 1:42। এই সময়ে 26 পয়েন্ট কমে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5,387 পয়েন্টে। অন্যদিকে এই সময়ে লেনদেন হয়েছে 461 কোটি টাকার। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 100টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 261টির এবং 47টির দর ছিল অপরিবর্তিত। বাজারের পাশাপাশি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব এক্সক্লুসিভ নিউজগুলো আসবে সে ব্যাপারে আমরা সরাসরি কথা বলে কোম্পানি কর্তৃপক্ষের সেই অডিওটি এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আজ থাকছে সেরকমই একটি ভিডিও, আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সরাসরি কানে শুনবেন কোম্পানি সেক্রেটারি কোম্পানির পক্ষ থেকে কি বলল। লিগেসি ফুটওয়্যারের আজকের এক্সক্লুসিভ রিপোর্টটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের রিপোর্ট যদি আপনারা নিয়মিতই দেখতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানান এবং আমরা চেষ্টা করব সেই অনুযায়ী এই রিপোর্টগুলো দেওয়ার। আজ আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব, শেয়ার ইস্যুর টাকা শেয়ার বাজারে বিনিয়োগে যাচ্ছে লিগেসি ফুটওয়্যার। চামড়া খাতের কোম্পানি লিগেসি ফুটওয়্যার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ তোলার অনুমোদন পেয়েছিল। শেয়ার ইস্যুর মাধ্যমে তোলা সেই অর্থের 5 কোটি টাকা এখন কোম্পানিটি শেয়ার বাজার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কোম্পানি সেক্রেটারি শাহ আলম স্বপন নিশ্চিত করেছেন বিষয়টি। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটির উৎপাদন বাড়ানোর জন্য ব্যবসা সম্প্রসারণ করার জন্য শেয়ার বাজার থেকে ওই অর্থ উত্তোলন করেছিল। মূলত সাধারণত ব্যবসা সম্প্রসারণ বা উৎপাদনে যাওয়ার জন্যই বিভিন্ন কোম্পানি অর্থ উত্তোলন করে থাকে, কিন্তু কোনো উৎপাদন কোম্পানিকে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়ার এমন ঘটনা কিন্তু বিরল। বিএসইসির অনুমোদন সাপেক্ষে গত বছরের 12 সেপ্টেম্বর লিগেসি ফুটওয়্যার প্রতিটি 10 টাকা মূল্যে 3 কোটি শেয়ার ইস্যু করেছে, যা বিদ্যমান 3 জন উদ্যোক্তা ও পরিচালক এবং অন্যান্য 14 জনের কাছে ইস্যু করা হয়। এখন কোম্পানিটিকে সেই অর্থ উত্তোলনের মধ্য থেকে 5 কোটি টাকা শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের সম্মতি দিয়েছে বিএসইসি, যে অর্থ ডিএসই 30 সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে। এর আগে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে অবহিত মূল্যে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যু করা হয়। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করেছিল। এখন শুনুন যে এই যে শেয়ার বাজারে লিগেসি ফুটওয়্যার শেয়ারটা বিনিয়োগ করলো, এটা কি আসলে বিনিয়োগকারীদের স্বার্থে না কোম্পানির পরিচালকরা সহ নিজেদের স্বার্থ হাসিল করবে, সে একটি প্রশ্ন থেকে যাচ্ছে। আশা করছি এই ভিডিওটির আপনি অডিওটি শুনবেন এবং কোম্পানির সেক্রেটারি কি বলেছে সেটা সরাসরি আপনারা এখন শুনুন। শাহ আলম স্বপন ভাই বলছেন? জি বলছি। স্বপন ভাই, আমি শেয়ার বিজনেস 24.com থেকে বলছিলাম। জি ভাইয়া, ভালো আছেন? আছি আছি ভালো। একটা বিষয়ে আর কি জানার জন্য ফোন দিলাম, সেটা হলো লিগেসি ফুটওয়্যার যে 5 কোটি টাকা ইনভেস্টের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, শেয়ার বাজারে। হ্যাঁ, এটা ঠিক আছে তথ্যটা? হ্যাঁ, আমরা এটা পিএসএ করছি, তো আপনি দেখতে পেয়েছেন? ওই ডিএসসি ওয়েবসাইটে গিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সাধারণত আর কি দেখা যায় না, এটা তো শেয়ার বাজারের একটা বিরল ঘটনা। এই ধরনের ঘটনা সাধারণত দেখা যায় না। সাধারণত দেখা যায় যে ওই টাকা কোম্পানির উৎপাদন বা অন্যান্য খাতে খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা দিই, সেটা দিব? হ্যাঁ হ্যাঁ, যে অবশ্যই বল। বিষয়টা হচ্ছে, কোম্পানি মনে করেন যে টাকাটা আমরা নিয়ে আসছিলাম, হ্যাঁ, আমরা তো চাই যেন কোম্পানির যে কোনো কাজে খাটাইয়া যাতে শেয়ার হোল্ডারদের জন্য ভালো কিছু আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল যেটা দরকার, অলরেডি আমাদের ভালো একটা প্রোডাকশন চলতেছে, ওয়ার্ক অর্ডারের এগেনস্টে আমাদের প্রোডাকশনটাও ভালো স্মুথলি চলতেছে। তো আমাদের এই টাকাটা মনে করেন বসেছিল, হ্যাঁ। তো যেহেতু বসা আছে টাকাটা, সেই ক্ষেত্রে যদি মনে করেন আমরা একটা বেনিফিট পাই, সেটা তো শেয়ার হোল্ডাররা পাবে।
ওই প্রেক্ষাপটে আমরা বলছি যে টাকাটা যেহেতু ব্যাংকে পড়ে আছে, তাহলে এটা যদি আমরা এভাবে এখানে ইউটিলাইজ করি তাহলে সেক্ষেত্রে একটা বেনিফিট আসতে পারে। সেক্ষেত্রে বেনিফিটটা আসলে তো সেটা কোম্পানির জন্য ভালো, কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদের জন্য ভালো, তারাও ভালো বেনিফিট পাবে। এই প্রেক্ষাপটে কাজটা করা হয়েছে। না, শেয়ার বাজারে এখন ধরেন আপনি এই টাকাটা ইনভেস্ট করলেন, শেয়ার বাজারে আমাদের যে ভালো শেয়ার অবশ্যই আছে, ভালো শেয়ার বিনিয়োগ করে প্রফিট পাওয়া যায়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি শেয়ার বাজারে তো অলওয়েজ ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এখানে সেটা সেই বিষয়ে কি বলবো? আচ্ছা, এখন আপনাকে আমি বলি, শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কথা। এটা শুধু আজকের কথা না, এটা শেয়ার মার্কেট যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপডেট দেন ঝুঁকিপূর্ণ শেয়ার মার্কেট। হ্যাঁ, শেয়ার বাজারে লাভ থাকবে লস থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা বিনিয়োগ করবে তাদের তো জেনে শুনে বুঝে কোথায় বিনিয়োগ করতে হবে এটা তাদের দায়িত্ব, ঠিক আছে? এবং এখানে বোধহয় আপনি নিউজে দেখছেন যে ওখানে লেখা আছে 30 ইন্ডেক্স। হ্যাঁ, অর্থাৎ সেখানে আমরা দেখে শুনে বোঝা, মানে পারমিশন দেওয়ার অর্থ এই না যে আমরা আজকে দিছে কালকে যা খুশি তাই আমরা করে ফেললাম। এটারও তো একটা জবাবদিহিতা আছে, এটারও তো একটা বেনিফিট আমাদের আনতে হবে। তো সেই বেনিফিটটা আনার জন্য আমাদের যা যা করণীয়, কোন কোম্পানিতে করব, কেন করব, সেটা ভাই কতটুকু করব, কিভাবে করলে কোম্পানি লোকসানের মুখে যাবে না বরং লাভের মুখে আসবে, ওগুলো তো বিচার বিশ্লেষণ করে যারা এটার দায়িত্বে থাকে সেখানে দেখা যায় ওয়ার্কিং ক্যাপিটাল আছে আমাদের 13 কোটি টাকা, এর বেশি আমাদের লাগে না, কারণ আমাদের যে অর্ডার চলতেছে বেশ ভালো। এবং আমরা তো অযথা মনে করেন টাকা, আমাদের কোনো লোন নাই কিছু নেই, আমরা টোটাল ফ্রি একটা কোম্পানি, ঠিক আছে? বরং আমাদের আরো এইগুলা ব্যালেন্স আছে, টাকাগুলা পড়ে আছে। তো এখন কে চায় যে এই বাজারে টাকাটা ফেলে রাখবে লিস্টেড কোম্পানিতে? লিস্টেড কোম্পানির উচিত কি যেভাবে হোক অন্যান্য উৎপাদন বা অন্যান্য মানে কোম্পানির কাজে লাগতেছে না, এই জায়গায় টাকাটা অতিরিক্ত ছিল এই জন্য আপনারা, কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে তুলছিলেন টাকাটা তো অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে তুলছিলেন, যেই পারপাস আমরা যে উদ্দেশ্য নিয়ে তুলছি টাকাটা, সেই কাজগুলো আমাদের ওকে হয়ে গেছে, ঠিক আছে? টাকাগুলো আমাদেরকে বেঁচে গেছে। মূলত কি পারপাসে তুলছিলেন? আমরা তুলছিলাম লোন পারপাসে, যে আমরা লোনটা ক্লিয়ার করব। তখন আমাদের লোনটা ছিল মনে করেন 25 কোটি সামথিং। হ্যাঁ, তো সেই লোন মনে করেন আমরা 11 কোটি টাকা ইনশাল্লাহ আমরা ওকে করে ফেলছি। যদি আমরা 11 কোটি টাকা ওকে করি তা সেখানে আমাদের প্রায় 10-12 কোটি টাকা বেঁচে গেছে না? আচ্ছা, এটা তো আমাদের একটা বাড়তি কোম্পানির ইনকাম আসছে। আচ্ছা, তাহলে ওই টাকাটাই মনে করেন এখন আমাদের বাড়তি, মনে করেন আমরা বিভিন্ন কাজে খাটিয়া, কোম্পানির ডেভেলপমেন্টের কাজে খাটিয়া কোম্পানির যাতে উন্নতি হয় সেভাবে ম্যানেজমেন্ট চিন্তা করতেছে। কারণ ওই টাকাটা তো যদি আমরা ওখানে না বাঁচাতে পারতাম তাহলে তো ওখানে শেষ হয়ে যেত। কিন্তু এটা তো কোম্পানির জন্য একটা বেনিফিট হয়েছে না পুরো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে ধন্যবাদ। ঠিক আছে, মানে আমাদের এটা এক্সট্রা টাকাটা এরকম যেটা আমাদের বাজেট ছিল এবং যেটা আমাদের ছিল সেখান থেকে আমরা এটা মকুব পেয়েছি। মকুব পেলে কোম্পানির এটা বাড়তি টাকাটা হয়ে গেছে। তখন আমরা এটা অ্যাপ্লিকেশন করছি যে আসলে তাহলে এই টাকাটা এখন আমরা কি করব। তাহলে যেটা আমাদের মূল টার্গেট ছিল যে আমাদের একটা ছোট্ট লোন ছিল কোম্পানিতে, আর কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হবে, দুইটাই আমাদের ফিল আপ হয়ে গেছে, সব ওকে হয়ে গেছে। ওকে হয়ে যাওয়ার পরে আমাদের এটা অ্যামাউন্টটা রয়ে গেছে। তাহলে এখন এই অ্যামাউন্টটা যদি আমরা খাতে আরো বেশি কিছু করতে পারি তাই সেটা কোম্পানির আরো ভালো। আমরা ওই ধরনের চিন্তা করছি আর কি, যাতে আরো ভালো একটা বেনিফিট আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আবার কথা হবে ভাই। ওয়েলকাম ভাই, ওকে, থ্যাংক ইউ।